বুঝলি অবিনেশ, সেই যে সমরেশ ঢুকলো আর বেরুলো না। মাঝে কবার ওর চিৎকারের আওয়াজ শুনলুম, আমার গায়ে সে কি কাঁটা দিল। আর দাঁড়িয়ে থাকবার উপক্রম হইল না। এদিক ওদিক তাকিয়ে দিলাম দৌড়। পরদিন শুনি সেখানে সমরেশের কাটা মুন্ডুটা পড়ে আছে। চোখগুলো তখনও চেয়েছিল। কোনো এক সাংবাদিক সে খবর করেছিল। সেই বেচারিও আর বেঁচে রইল না। বলিস কি রে, এ তো সাংঘাতিক ব্যাপার। সেবারও শুনলুম ওই বাড়িতে নাকি কদিন পর পরই এই ঘটনা ঘটে, গেলেই কেউ আর ফেরে না। হ্যাঁ, বলি শুধু কি তাই? এই তো গত এপ্রিলে আমার জগাই কাকার ছোট ছেলে সুধীর, সে নাকি তার কোন বন্ধুদের সাথে বাজি ধরেছে যে সে একবার ওখানে গিয়ে দেখবে ওখানে কোনো ভূত প্রেত আছে কিনা। বলে নাকি সবই নাকি মানুষের ভুল ধারণা। কত করে সবাই মিলে তাকে বোঝালো, কিন্তু না, তার ওই এক কথা, এসব ভূত প্রেত বলে নাকি কিচ্ছু হয় না। এরপর বাড়ির মানুষের সাথে অনেক যুদ্ধ জবরদস্তি করে সে সেই বাড়িতে গিয়ে শেষ অব্দি পৌঁছল। তারপর তারপর কি হলো? তারপর আর কি, পৌঁছলো তো পৌঁছলো, কিন্তু বের হতে আর পারলো না। সেই যে গেল, তার খোঁজ আর কোনোদিনও কেউ পেল না, এমনকি তার লাশটাও না। তবে সুধীরের লাশ পাওয়া না গেলেও কদিন পর পরই কিন্তু সেই এলাকায় বেশ কিছু লাশ দেখতে পাওয়া যায়। সেই জন্য তো বলি, ওখানকার কথা ভাই কেউ মুখ দিয়েও বের করো না। এসব চক্করে পড়ার চেয়ে নিজের জান আমার কাছে বেশি দাম। যদিও বুড়ো হয়ে গেছি, তবুও ভাই এইসব ঝুঁকিতে কিন্তু আমি নেই। কথাগুলো চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে শুনছিলাম। দোকানটা আমাদের নিতাই কাকুর। তিনি অনেক বছর ধরেই এই দোকানটা চালাচ্ছেন। এখানে কম বেশি সবাই আড্ডা দেয়, তবে দিনের চেয়ে বেশি রাত হলে এখানে আড্ডা জমে ওঠে। আজ জমেছে কাকু আর ঠাকুরদাদের আড্ডা। আড্ডার মধ্যে ছিলেন আমাদের পাড়ার মধুকর কাকু। তিনি তার অভিজ্ঞতার কথাই শোনাচ্ছিলেন। তবে সে অভিজ্ঞতা কিন্তু যে সে অভিজ্ঞতা নয়, ভুতুড়ে অভিজ্ঞতার কথা। আমি নিশিত আর বিরাজ মিলে নিতাই কাকুর চায়ের দোকানের পাশ দিয়ে একটা কাজে যাচ্ছিলাম। রাত তখন বড় জোর 8টা কি 9টা হবে। হঠাৎ করেই মধুকর কাকুর কথাগুলো আমাদের কানে আসতেই আমরা থেমে গেলাম। কারণ যে জায়গাটা নিয়ে মধুকর কাকু কথা বলছেন, সেই জায়গাটা নিয়ে একটু আগে আমরাও আলোচনা করছিলাম। মোহনপুরে বিশাল এক পুরনো বাংলো বাড়ি আছে। কোনো এক জমিদার বানিয়েছিলেন ওই বাড়ি। তবে ওই বাড়ির স্থপতি কে সেটা সম্পর্কে আজও জানা যায়নি। সে জমিদারের উত্তরাধিকারীরা বেশ কিছু বছর ধরে সেখানে বসবাস করে আসছিল। তবে গত 50 বছর ধরে সেখানে কারোরই কোনো অস্তিত্ব নেই। সেই উত্তরাধিকারীরা হঠাৎ এক রাতে কোথায় যেন গায়েব